নামটা বন্ধ করলে দয়াময়? বলো দয়াময়, বলো তুমি নামটা কেন বন্ধ করলে? যে নাম শুনলে কলিজীবে সবার মঙ্গল দূর হয়ে যায়, যে নাম শুনলে ত্রিতাপ জ্বালা দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়, সেই নামটা তুমি কেন বন্ধ করলে? নাম গাও। গৌর হরি বলছে, শ্রীবাস, প্রত্যেক দিনের মতো আজকেও আমি তোমার ঘরে হরি নাম করছি ঠিকই, কিন্তু নাম করে যত আনন্দ হয়, নামে যতটা শান্তি আসে, আজ নামে কোনো আনন্দ নেই, নামে কোনো শান্তি নেই, নামে কোনো শোক নেই। তাহলে তোমার ঘরে নাম করতে করতে যখন আমি শান্তি পাচ্ছি না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হলো শ্রীবাস? শ্রীবাস বলছে, না না দয়াময়, আমার ঘরে তো কোনো অমঙ্গল হয়নি। কেন অমঙ্গল হবে? কোনো অমঙ্গল হয়নি, তুমি নাম করো। পাশের থেকে এক ভক্ত বলছে, দয়াময়, কিছুক্ষণ আগে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র সে যে মারা গিয়েছে। গৌর হরি চিৎকার করে বললেন, শ্রীবাস, তোমার পুত্র মারা গিয়েছে? তোমার পুত্র মারা গিয়েছে আর তুমি আমায় কিছু জানালে না শ্রীবাস? তুমি কেমন পিতা যে সন্তানকে হারিয়ে তুমি আমার সঙ্গে নাম গাইছো? এই জগতের জীব আমার আমার ছাড়া কিছু জানে না, আর তুমি সেই জীব হয়ে তুমি সন্তানের শোকে ব্যথিত না হয়ে তুমি আমার সঙ্গে নাম গাইছো। ও প্রভু, আমার সন্তান কে কার পিতা, কে কার মাতা, কে কার পুত্র, কে কার স্বামী? এই জগতে তুমি মাতা, তুমি পিতা, তুমি পুত্র, তুমি স্বামী। জানো প্রভু, জানো, এই জগতে আমি সব কিছু সইতে পারি, কিন্তু তোমার প্রাণে যদি ব্যথা লাগে, তুমি যদি প্রাণে আঘাত পাও, আমি যে সইতে পারি না দয়াময়। কেন জানো? প্রভু গো, তুমি ছাড়া প্রভু আমার আর কে? আমার আর কেহ না, ও হে প্রভু আমার। প্রভু গো, তুমি ছাড়া আমার আর কে, আর কেহ না। প্রভু গো, প্রভু তুমি প্রভু গো, তুমি মাতা, তুমি পিতা, এই
মাতা প্রভু গো তুমি পিতা প্রভু গো তুমি ছাড়া আমার আর কেহ নাই। এই ভক্তকে তুমি যেন সঙ্গ ছাড়া কখনো সঙ্গ ছাড়া ওগো আমার দয়ালে গৌর হরি কখনো তোমার সঙ্গ ছাড়াই আমায় করো করুণা আমার আর কেহ নাই। দেখো গৌর হরি জন্মে পেয়ে ভক্ত সঙ্গ যেনই আমি ভক্ত সঙ্গ করিতে পারি ওগো তুমি ছাড়া আমার আর কেহ নাই।
আমায় করোনা গো। এই বলে মহাপ্রভুর দুটো চরণ জড়ায় ধরে কাঁদছে, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই প্রভু। তাই মহাপ্রভুকে করলেন মা, পাশের ঘরে গিয়ে সেই শ্রীবাস পণ্ডিতের সেই সন্তান, মৃত সন্তানকে কিছুক্ষণের জন্য প্রাণটা দান দিলেন। মৃত সন্তানের অঙ্গে যে হাতটা বুলিয়ে দিয়েছে বাবা, গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ পরশে সেই মৃত সন্তানটি যখন উঠে বসেছে, গৌরহরি বলছে, কিরে বাবা তুই তোর মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস? ও বাবা তুই জানিস না এই জগতে তোর পিতা মাতার তুই ছাড়া আর কেহ নাই? সেই সন্তানটা বলে, মা গো দয়াময়, আমার পিতা আমার মাতা এই জগতে কে কার পিতা কে কার মাতা কে কার পুত্র কে কার স্বামী? এই জগতে তুমি মাতা তুমি পিতা তুমি পুত্র আর তুমি হলে স্বামী। অর্থাৎ এই জগতে গৌরহরি ছাড়া আমাদের কিন্তু কোনো বান্ধব নাই ভাই, সবই কিছু গৌরহরি। তাই সময় থাকতে গৌর চরণে আশ্রয় নিতে হবে বাবা, বদন ভরে গৌরহরিকে নাম গাইতে হবে, এই নাম সেবার দ্বারা মহাপ্রভুকে আরাধনা করতে হবে, দুটো বাহু তুলে আত্মসমর্পণ করতে হবে। কেননা দেখুন মা, ভগবান যে ধরাধামে নেমে এলেন তিনটি কারণের জন্য ভগবান নেমে এসেছিলেন, তাই না? কি বলছে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান তিনটি কারণের জন্য নেমে এলেন, তবুও বললেন যে ভক্ত আমাকে ডাকে তবেই আমি অবতীর্ণ হই। অর্থাৎ ভগবানকে না ডাকলে ভগবান কিন্তু কখনো ভক্তের ডাকে সাড়া দিতে পারে না। আমরা এই জগতের জীব যতটাই দুঃখ জ্বালা যন্ত্রণা পাই না কেন বাবা, যতক্ষণ পর্যন্ত আমরা প্রভুর চরণে আত্মসমর্পণ না করতে পারবো ভগবানের কৃপা করুণা কিন্তু আমরা পাবো না। কেননা তার কারণ দেখুন, মহাভারতে যখন মহাভারতে দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন রাজসভায় দুঃশাসন, দ্রৌপদী কিন্তু ছুটে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে, তাই না বাবা? দ্রোণাচার্যের কাছে ছুটে গিয়েছিলেন, ভীষ্মের কাছে ছুটে গিয়েছিলেন, নকুলের কাছে ছুটে গিয়েছিলেন, অর্জুনের কাছে ছুটে গিয়েছিলেন যে আপনি আমায় বাঁচান। কিন্তু কেউ কিন্তু বাঁচাতে পারেনি, সবাই কিন্তু মাথাটা নিচু করেছিলেন। কেননা ভগবান বলছে যতক্ষণ পর্যন্ত তোমার অনিত্য জীবের উপর ভরসা থাকবে, দেখবেন আমরাও কিন্তু তাই করি, যখন কোনো বিপদ আপদে পড়ি আমরা প্রথমেই কিন্তু ভগবানের চরণে আত্মসমর্পণ করি না, করি বাবা? আগে কিন্তু আমরা নিজেদের আপনজন অর্থাৎ যাদেরকে আপন ভাবছি, আমার আমার করে যাদেরকে আপন ভাবছি, সংসারের যারা যারা আছে আমরা আগে তাদেরকে ডাকি, তাই না? এবার যখন দেখলাম তারাও আমার কিছু করতে পারলো না, তারপরে তো আমরা তাকে ডাকি। তা ভগবান বলছে যতক্ষণ পর্যন্ত তোমার অনিত্য জীবের উপর ভরসা থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ আমায় পাবে না। তাই তো ভেবে দেখো, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে ভগবান কিন্তু হাত পা গুটিয়ে বসে আছে। কেন না, ভক্ত যদি না ডাকে, ভক্ত যতক্ষণ স্মরণে না পড়বে আমার কিছুই করার উপায় থাকবে না। তাই দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে আর ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছে। এবার দ্রৌপদী যখন চিৎকার করে বলে উঠলেন, ভরা রাজসভা এইখানে এতজন আছে, এরা কেউ কি আমায় রক্ষা করতে পারবে না? কেউ কি আমায় বাঁচাতে পারবে না? ভগবান বলেছিলেন নয় নয় নয়। এই নয়ের মধ্য দিয়ে ভগবান কি জানাতে চাইলেন মা? এই জগতে কেহ কাহারও নয়। কেহ কি আমাদের বাবা? এই জগতে কেহ কাহারও নয়। আর দেখুন বাবা, একটু গভীর ভাবে আমরা যদি এই নয়টাকে ভাবতে পারি, একটু গভীর ভাবে যদি নয়টাকে ভাবা যায়,
এই নয়ের যদি কেউ তো আমাদের নয়, যদি আমরা নয়টাকে জানতে পারি তাহলে আমাদের কিন্তু 10-এর জন্য অপেক্ষা করতে হবে না। আর এই 9 ঘরের নামটা পড়ে দেখবেন বাবা, ছোটবেলায় আমরা সবাই 9 ঘরের নামটা পড়ে এসেছি, তাই তো বাবা? এবার 9-এর নামটা আপনারা পড়ে দেখবেন। 9-এর নামটা পড়ে যে যোগফলটা, যে ফলটা বেরোবে তাকে যোগ করবেন, যোগ করলে সেই ফলটা 9ই বেরোবে। যেমন দেখুন 9 একে 9, 9 দুগুণে 18, তাই তো? ফলটা বেরোলো 18। এবার 1 আর 8কে যোগ করে দেখুন কি হবে? 9। 1 আর 8 যোগ করলে 9। এবার দেখুন 9 3 27, 2 আর 7 যোগ করলে কত হয়? 2 আর 7 যোগ করলে কত হয়? 2 আর 7 9। এবার এক এক করে যত আপনি 9 ঘরের নামটা পড়বেন, যে ফল বেরোবে সবই কিন্তু হবে 9। কিন্তু আপনি 8 ঘরের নামটা পড়ে দেখুন, 8-এর নামটা করে যা যোগ ফল বেরোবে এক এক করে কিন্তু কমতে থাকবে। তাহলে 9কে যদি জানতে পারি আমাদের আর 10-এর জন্য অপেক্ষা করতে হবে না। তাই মহাপ্রভু আহা ভগবান জানিয়ে দিলেন, এই জগতে কেহ কাহারো নয় নয় নয়। তাই ইহ জগতে কেহ রাজা কেহ প্রজা, কেউ ভিখারির বেশে, কেউ তরু তলে আছে উপবাসী, কেউ রাজরানী কেউ চাকরানী, কারোর শাকে বালি কারোর দুধে চিনি। তাই মন দিয়ে শোনো রে ভাই, কর্ম ফল বিনা ইহ জগতে আর কিছু নাই। নিতাই গৌর হরি বল। এই জগতে হরি বল হরি বল। ভগবান বললেন কর্মফল বিনা এই জগতে আর কিছু নাই। অর্থাৎ কর্ম করতে হবে, আমরা যেমন কর্ম করব ফলটা কিন্তু তেমন পাবো, তাই না বাবা? যে যেমন কর্ম করছে প্রতিনিয়ত সে তেমন ফল পাচ্ছে। কিন্তু কর্ম করার আগে আমাদের উদ্দেশ্যটা স্থির করতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে। যে আজ যে আমরা হরিনাম সংকীর্তনে এসেছি, হরিনামটা শুনে হৃদয়ের ভেতরে প্রবেশ করে অনুভূতি নিয়ে প্রবেশ করতে হবে, বুঝতে হবে, আস্বাদন করতে হবে, তবেই কিন্তু তার আমরা ফল পাব, নতুবা কিন্তু নয়। কেননা আপনি যদি লক্ষ্য স্থির না করেন, অর্জুনের মতো কখনো আপনি লক্ষ্য ভেদ করতে পারবেন না। পারবেন বাবা? পারবেন না। তাই এই জগতে যে যেমন কর্ম করছে সে তেমন ফল পাচ্ছে। যেমন দেখুন ডাক্তার আর ডাকাত দুজনেই কিন্তু কর্ম করছে, দুজনের হাতে কিন্তু থাকে ছুরি। ডাকাতের হাতে থাকে ছুরি, ডাক্তারের হাতেও থাকে ছুরি। কিন্তু তারা কর্মটা কি একরকম করছে? ডাকাত হাতে ছুরি ধরে প্রাণটা নেওয়ার জন্য, আর ডাক্তার হাতে ছুরি ধরে কেন? প্রাণটা দেওয়ার জন্য। তাহলে কর্ম কিন্তু ভিন্ন ভিন্ন। কর্ম ভিন্ন ভিন্ন হলে ফলটাও হবে ভিন্ন ভিন্ন, তাই না? কেননা এই যে আমরা প্রতিনিয়ত ঘুরেই চলেছি ঘুরেই চলেছি, এই 84 লক্ষ জনই ভ্রমণ করে একবার আমরা আসছি, একবার আমরা চলে যাচ্ছি, তাই তো? আজ যে আমরা মানুষ হয়েছি, মনুষ্যকুলে জন্ম নিয়েছি, পরের জন্মটাও যে হবে মনুষ্যরূপে আমরা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না বাবা। কেননা এই জন্মে আমরা যেমন কর্ম করব ফলটাও কিন্তু আমরা তেমনই পাবো। কেননা ফলটা আমরা তেমন পাবো কেন? আমাদের কর্ম আমাদেরকে ঘুরিয়ে চলেছে, আর কর্মটা যেদিন ধর্মে পরিণত করতে পারবো সেদিন আমাদের ঘোড়াটা আমাদের আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তাই ধর্মে রূপান্তরিত করতে ছুটে আসতে হবে ভক্তের বাজারে। ধর্মে রূপান্তরিত করতে গেলে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে হবে, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করতে হবে, তাই তো? তাহলে দুটো বাহু তুলে মহাপ্রভু বললেন, ভক্তগণ যখন নাম গাইবে বদনে গাইবে না, আর নৃত্য করতে করতে হরিনাম গাইবে। কেন নৃত্য করতে করতে নাম গাইতে হবে? কেন জানো মা? এটা হলো সাধন ভজন যোগ্য দেহ। এবার যদি আমরা নৃত্য করি আর বদনে যদি থাকে হরিনাম,
একেবারে সর্বাঙ্গ দিয়ে হরির সেবায় লাগতে পারবো, তাই না বাবা? যদি বদন দিয়ে নাম করি, বদন সেবায় লাগে কিন্তু সর্বাঙ্গটা পড়ে থাকে, কিন্তু নৃত্য করতে করতে নাম গাইলে একেবারে সাধন ভজন যোগ্য দেহ দিয়ে আমরা হরির সেবায় লাগতে পারবো। তাই সকল ভক্তগণ আমরা দুটো বাহু তুলে উচ্চ স্বরে একত্রিত হয়ে সবাই মিলে দুটো বাহু তুলে গাইব হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় এসেছ ভবে যেতে হবে নাম করম তারি পাবে। এসেছ ভবে যেতে হবে নাম করম, এসেছ ভবে চলে যেতে হবে নাম করম তারি পাবে। তাই বলে চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবার ভাগবত গীতা। বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে। হাতগুলো কোথায় গেল মা? এই হাত দুটো কে দিয়েছে আমাদের? হাত দুটো কি শুধু সেবার জন্য? হ্যাঁ, শুধু আমাদের সেবার জন্য নয়, তারও সেবার জন্য, তার সেবাটাও তো দিতে হবে। এই জগতে দেখবেন সবাই কিন্তু হস্ত পেয়ে জন্মগ্রহণ করে না, করে কি বাবা? দেখবেন কত মানুষ হয় পঙ্গু, কত মানুষ হাত নেই, নয়ন নেই, বোবা হয়। তাহলে ওই জন্মগুলো কিন্তু আমাদের পেতে হয়েছিল। যখন প্রভুকে কেঁদে কেঁদে বলেছিলাম তবেই আমাদের প্রভু এই পরিপূর্ণ দেহটা দিয়ে পাঠিয়েছে। তাহলে এই জন্ম পেয়ে আমরা যদি সর্বাঙ্গটা হরির সেবায় না লাগাতে পারি, পরের জন্ম কিন্তু সেইগুলো নাও পেতে পারি বাবা। হ্যাঁ, তাহলে কর্ম যেমন করবেন ফলটা তেমন পাবেন। এই হরিবাসরে এসে ওই হাতটা ফুটিয়ে বসে থাকলে হবে না, একটু বদন ভরে নাম গাইতে হবে, শ্রবণ করলে হবে না, তার সঙ্গে প্রভুকে ডাকতে হবে, তাই না? তাই তো বলি দুটি বাহু তুলে বদন ভরে, দুটি বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে, দুটি বাহু তুলে বদন ভরে। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ রাম হরে রাম, হরে রাম।
জগতে। একটু হাতে করো তালি দিয়ে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। এসবই মন শুধু তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, বলি এসবই মন তোমার